ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আগামীকাল আপনি আবার পারমিশন দেবেন। আবার আগামীকাল পারমিশন দেওয়া হলো দুইজনের। আবার তৃতীয় দিন রওনা হয়ে গেলেন। এবার মা ফাতেমা যখন রওনা হয়ে গেলেন, এবার তার আরেক সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের পেছনে পেছনে রওনা হয়ে গেলেন। এইরকম ভাবে যখন তার পেছনে পেছনে রওনা হয়ে গেলেন, মা জানেন না। এবার যখন আবার সালাম বিনিময় করা হলো, সালাম বিনিময় করার পর আল্লাহর বান্দী সালামের উত্তর দিয়ে দিলেন। দেওয়ার পর বললেন যে, আল্লাহর বান্দী আমাকে আবার ঘরে ঢোকাও। বললেন, না না, আজকেও তোমাকে আমি ঘরের ভিতরে ঢোকাইতে পারবো না। কারণটা কি? কারণ তোমার সঙ্গে দুইজন শুধুমাত্র অনুমতি আমি নিয়েছি, তিনজনের অনুমতি আমি নেইনি। কিন্তু বললেন, আমরা তো দুইজন মাত্র এসেছি। বললেন, তাহলে পেছনে কে দাঁড়িয়ে আছে? লক্ষ্য করে দেখতেছেন মা ফাতেমা তার পেছনে তার বড় সন্তান অবস্থান করতেছেন। এরকম ভাবে যখন দেখলেন, মা ফাতেমা বলেন, ও আল্লাহর বান্দী, আমার সন্তান এসেছে, অন্য কোনো মানুষ নয়। তুমি যদি চাও তাহলে ঘরে ঢোকাইতে পারবা। কিন্তু ডাকতে বললেন, ও মা ফাতেমা শোনো, ও আল্লাহর পয়গম্বরের মেয়ে শোনো, আমার স্বামী কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, তাহলে আমি তার অনুপস্থিতিতে একজন মানুষকে, আমি অপরিচিত মানুষকে আমার ঘরের ভেতরে ঢোকায় নিয়েছি। কিন্তু যদি এরকম যদি আমার কাছে যদি আল্লাহর দরবারে মামলা দায়ের করে, তাহলে আমার কোনো উপায় থাকবে না। ও মা, আজকে আপনাদের এই আলোচনা থেকে বোঝাতে চাই, আপনার যত কোনো ফুফাতো ভাই হোক না কেন, আপনার যত খালাতো ভাই হোক না কেন, আপনার স্বামীর পারমিশন ছাড়া যদি আপনি ঢুকে আনেন, তাহলে আপনার কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে যদি স্বামী হিসেবে মামলা দায়ের করে, তাহলে আপনার কোনো উপায় থাকবে না।